47টা গরু বেচে যে টাকা লাভ করছি, গাবতলীতে যে 11টা গরু নিয়ে গেছিলাম তাতে সেই টাকা সেই সমান টাকা লস করেছি। বাংলাদেশে অনেক খামারি এবার গরু ফেরত নিয়েছে, কারো গরু মরে গেছে। মরবে না কেন? ব্রয়লারের ফিড খাওয়াইছেন। আরেকটা জিনিস বলি, কোরবানির গরু আপনি যেভাবেই পালেন, আপনি বাড়িতে যে দামটা হয় ওইটা হাটে হয় না। বাড়িতে খুব ভালো দাম। বছর 4 আগে বোধহয় একটা ভিডিও গাবতলী হাটে করা হয়েছিল এই হাটের বড় গরু নিয়ে। তখন মহিলারা বড় গরু নিয়ে আসছে, অনেক মহিলা। এবং আপনাকে আমি বলেছিলাম যে সাহস করে যদি আপনি একটা মেসেজ ছড়াই দিতে পারেন তাহলে হয়তো এরা উদ্ধার হয়ে যাবে। আপনি সাহস করে ছড়াইছিলেন, সেটা হচ্ছে 5 লাখ টাকায় 1 টনি গরু এখন গাবতলী হাটে পাওয়া যাচ্ছে। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। সুমন ভাই, আপনার মনে আছে 50 লাখ টাকা দামের গরু? জি ওখানে 50 লাখ, 30 লাখ, 35 লাখ, 25 লাখ, 24 লাখ, 20 লাখ, 10 লাখ টাকার নিচে কিন্তু কোনো গরু ছিল না। জি, গরু কিনা বা অন্য কিছু না, বড় গরু দেখা ফ্যাসিনেশন একটা। তো ওইভাবেই ঘুরতে ঘুরতে আপনার সাথে দেখা হয়ে গেছিল ওই 50 লাখ টাকা দামের সেই ব্রাহ্মা গরুর সামনে, এই যেখানে 10 লাখ টাকার নিচে কোনো গরু ছিল না। তারপরে এইখান থেকে অনেক কিছু জ্ঞান অর্জনও করা হয়েছে, জ্ঞানও আসছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি আমি দুইজনে মিলে বছর 4 আগে বোধহয় একটা ভিডিও গাবতলী হাটে করা হয়েছিল এই হাটের বড় গরু নিয়ে। তখন মহিলারা বড় গরু নিয়ে আসছে, অনেক মহিলা। এবং আপনাকে আমি বলেছিলাম যে সাহস করে যদি আপনি একটা মেসেজ ছড়াই দিতে পারেন তাহলে হয়তো এরা উদ্ধার হয়ে যাবে। আপনি সাহস করে ছড়াইছিলেন, সেটা হচ্ছে 5 লাখ টাকায় 1 টনি গরু এখন গাবতলী হাটে পাওয়া যাচ্ছে। সবাইকে ডাকলাম, ডেকে প্রথমে আমি শুরু করলাম, এরপরে নরসিংদীর ওরা শামীমরা শুরু করলো, এরপরে গিয়ে আমাদের এটিএন বাংলার একটা গ্রুপ ছিল, ওরাও শুরু করলো। ওমা, মাগরিবের পর পরই রেজাল্ট শুরু হয়ে গেল। রেজাল্ট আপনি বলেন। তো মূল জিনিসটা হয়েছিল যে এই মেসেজটা যখন ছড়ায় দেওয়া হয়েছিল যে 5 লাখ টাকায় 1 টনের গরু পাওয়া যায়, তখন যারা ধরেন বড় লোক, এদের ছেলেপেলেরা মানে যেই গরু 20 লাখ টাকা 15 লাখ টাকা দাম চায় সেটা যখন 5 লাখে পাওয়া যাচ্ছে শুনে তারা হাটে আসছে। এবং 5 লাখ, 5.5 লাখ, 6 লাখ টাকায় 81টা গরু বিক্রি হয়েছিল ওই দিন রাত্রে। এবং আমি যখন রাত্রে 2টার সময় খাসি কেনার জন্য হাটে গেছি, তো আমার চারপাশ থেকে আমার মানুষজন ধরে এতভাবে আদর করতেছিল যে আমার জীবনে কেউ আমাকে এত আদর করে নাই। সবাই বলতেছিল যে আপনার একটা কথা এরকম। আসলে আমার কথাই না, আমি তথ্যটা ছড়াই দিছি। এটা হচ্ছে বাইজিদ ভাইয়ের সাথে পরামর্শ করেই তথ্যটা ছড়াই দিছি। তখন কারণ এটা ছাড়া আমরা আমরা ভিডিওটা লাইভ করে দিলাম আর কি। এটা ছাড়া তখন করার কিছু ছিল না। এই লোকগুলি কাঁদতেছিল। এই রাতটা পার হইলে পরের দিন হচ্ছে কোরবানি। তো যাই হোক, আল্লাহ অনেক সময় অনেক মানে তার মানে একদম কম মূল্যের, একদম কম দামি যে প্রাণীগুলো মানে প্রাণী আছে তারে দিয়ে আল্লাহ হয়তো অনেক মহৎ কাজ করায় দেয় দুনিয়া। এটা রাব্বুল আলামিনের ইচ্ছা। তো সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে ওর পর থেকেই বিভিন্ন সময় হাটে বিভিন্ন মানুষের সাথে বসে গল্প করতাম। বড় গরু যারা পোষে, যেহেতু নিজেও আগে বড় গরু পুষতাম, তাদের সাথে গল্প করতাম, তারা আনতেছে কি কষ্ট হচ্ছে এই জিনিসগুলি জানতাম। আমার নিজস্ব অভিজ্ঞতায় বলি, আমি একটা খামার থেকে একটা প্রাণী পশু কিনছি। ওই খামারে আরো 2টা পশু আমার পছন্দ হয়েছে, আমার পরিচিত 2জন লোক নিবে। ওনার কাছে যখন জিজ্ঞেস করছি, উনি ওই 2টা আমি কিনছি, আমারটা 300 কেজি ছিল, 550 টাকা কেজি হিসেবে। এবং ওই 2টা ছিল, একটা ছিল 340 কেজি, একটা 345 কেজি। ওগুলির দাম উনি হাঁকছেন 600 টাকা করে। এবং 600 টাকা এভারেজ হিসাবে কিছু কমায় ধরেন 580 টাকা 90 টাকা এরকম দামে উনি চাইছেন আর কি। একটা গরুর দাম উনি 1,90,000, একটা 1,80,000 টাকা আমাকে বলে দিচ্ছেন। যেই দিন উনি গরুর একদম মানে ঈদের 2 দিন আগের ঘটনা, তখন আর ওই গরু 2টা খামারে বিক্রি হয় নাই। উনি গাবতলী হাটে পাঠাচ্ছেন, যখন গাড়িতে লোড দিচ্ছেন তখন আমি ওনাকে ফোন দিচ্ছি যে এই 2টা গরু আমার ওই লোকটা নিতে ইন্টারেস্টেড, আপনি এই 2টা গরু আমি 3.5 লাখ টাকা দাম দিয়ে আপনি দিয়ে দেন। তাতে 550 টাকা বা 555-60 টাকা এরকম ওয়েট আসে। 2টা গরুর ওজন ছিল ধরেন 670-60-70 কেজি।
আমি ওনাকে 3.5 লাখ টাকা দাম দিয়েছিলাম, উনি আমার কাছে বিক্রি করেন। উনি বলছে যে একটা 1,90,000, একটা 1,85,000, একটা 1,90,000, যদি এই দাম হয় তাহলে নিতে পারবেন। সেই দুইটা গরুই আমি চান রাতের দিন কিনে রাতের বেলা কিনছি ওই ওনার কাছ থেকে, গাবতলী হাট থেকে। ওই দুইটা গরুর দাম পড়েছে 2,85,000 টাকা। কি কোন জি, ওই দুইটা আনা মিসা? আমি আপনাকে বলতেছি যেটা, সেই গরুর আমার মোবাইলে ভিডিও আছে, ছবিও তোলা আছে। এবং আপনার সামনে কিছুক্ষণ আগে একটা ফোন এসেছিল, ওই ভদ্রলোকই ফোন দিয়েছিল, আমার এই বন্ধু মানুষ যার খামার থেকে ওই গরুটা কিনা। এবং শেষের দিন আমি আরেক বন্ধু মানুষের জন্য ওই দুইটা গরু কিনেছি, তারা শেষ বেলায় কিনে, এবং তাকে যে আমি ইনসিস্ট করে এবং দোয়া ইনুস পড়তে পড়তে গেছি, আল্লাহ মিলাই দিও। তাহলে বলেন, ওই ভদ্রলোক 1,000 টাকা কেজি বিক্রি করার চিন্তা করছিল, এখন সে কেজি পায় নাই 800 টাকাও। 800 টাকারও 700 টাকার নিচে কেজি পড়ছে। 700 টাকা নিচে, ঠিক আছে, তাহলে এই যে অতিরিক্ত লোভ, এই অতিরিক্ত লোভ, আমি বলবো যে আমার বন্ধু হিসেবে সে হয়তো রাগ করতে পারে, মনে কষ্ট নিতে পারে ভিডিও তার সামনে পড়লে, কিন্তু এই যে অতিরিক্ত লোভটা, এই অতিরিক্ত করাটা তার ঠিক হয়নি। সে যদি চিন্তা করতে যে না আমি একটু কমে বেশি কোরবানি, তো সবাই মিলে আনন্দ হোক, একটু কমে দেয়, তাহলে তার গরুগুলি তার খামারে বিক্রি হয়ে যেত। এবং উনি আমাকে আফসোস করে একটা কথা বলছে যে আমি 47টা গরু বেচে যে টাকা লাভ করছি, গাবতলিতে যে 11টা গরু নিয়ে গেছিলাম তাতে সেই সমান টাকা লস করেছি। কারণ তাকে গাবতলিতে গরু যখন নামাইছে তার আগে তাকে 35,000 টাকা শোধ করতে হয়েছে খুঁটি বাবদ। খুঁটি না বিট? খুঁটি 35,000 টাকা গরু বাঁধার জন্য, 11টা গরু বাঁধার জন্য 35,000 টাকা দিতে হয়েছে গাবতলি খুঁটির জন্য। তারপরে আরো আনুষঙ্গিক টাকা পয়সা দিতে হয়েছে। সুতরাং এই যে লাইনটা, এই আমাদের লোভ, আমাদের যে এই মানে এই সেক্টরটা নিয়ে, ঈদ নিয়ে এত বাড়াবাড়ির দরকার নাই তো, এটা তো আনন্দের বিষয়। হ্যাঁ, আমি একটা সুন্দর গরু পালছি, কিছু টাকা আমার লাভ হয়েছে, আলহামদুলিল্লাহ। এইটা পাইলে আমার রুজি করতে হবে, তাইলে এরকমই খয়রাত করে খাইতে হবে। বাংলাদেশে অনেক খামারে এবার গরু ফেরত নিয়েছে, কারো গরু মরে গেছে, মরবে না কেন? ব্রয়লারের ফিড খাওয়াইছেন। এই যে কথা বলতে গেলে অনেক কথা চলে আসে, ব্রয়লার ফিড। বাংলাদেশের মানুষ মানে কুরবানির গরুরে ব্রয়লার ফিড খাওয়াইছে, এবং সেইটা 90%-এর উপরে। এই ব্রয়লারের ফিড দুই রকমে খাওয়াইছে, একরকম হচ্ছে ব্রয়লার ফিড কিনা অবস্থায় খাওয়াইছে, আর এটা হচ্ছে উত্তরবঙ্গের কিছু ইউটিউবার আছে ভিডিও বানায়, ইন্ডিয়ান মেডিসিন সহকারে বিক্রি করে খাবারের সাথে। ঠিক আছে, ওই খাবারটা, ওই মেডিসিনগুলি ভালো করে একদিন খেয়াল করে দেখবেন, লিখবেন, তারপরে একজন যিনি বুঝে তার সাথে বসবেন, অথবা যে ওই ব্রয়লার মুরগির যে খাবারের বস্তা, ওই খাবারের বস্তার যে লিস্টটা লেখা থাকে, প্রিন্টেড থাকে, ওটার সাথে মিলাবেন। ওই প্লেট করে খাওয়াইলেই খালি ক্ষতি হয়ে গেল তা না, আপনি আমাদের মতো করে বানায় যে খাওয়াইতেছেন তার সাথেই ব্রয়লারের সেই ইনগ্রিডিয়েন্টসগুলি ঢুকাইতেছেন, যেই জন্য গরু কোরবানির পরে হাজার হাজার গরু এই দেশে মারা গেছে। আপনারা খবর জানেন কিন্তু কেউ প্রকাশ করেন না, ইউটিউবাররা জানেন সবাই কিন্তু কেউ প্রকাশ করেন না। কিন্তু এইবার কয়েক হাজার গরু মারা গেছে, কি কারণে? এই ব্রয়লার ফিড খাওয়ার কারণে। খামারিরা অতিরিক্ত লোভ করে, লোভের জন্য আজকের এই অবস্থা। যারা লোভ করে না তাদের কিচ্ছু হয় নাই, তারা সঠিক দামে গরু কম দাম চাইছে, কম দামে বিক্রি করছে, অথবা বাড়ি ফেরত নিয়ে চলে গেছে। আরেকটা জিনিস বলি, কোরবানির গরু আপনি যেভাবেই পালেন, আপনার বাড়িতে যে দামটা হয় ওইটা হাটে হয় না, বাড়িতে খুব ভালো দাম। না, বাড়িতে ধরেন যে ক্রেতা যায় সেও তো মনে করে যে আমি কেনার হাটে জন্য যাবো, কষ্ট তাই দেই গনে, এবং সর্বোচ্চটাই বলে, তার যে বাজেট থাকে সার বাজেটটাই বলে দেয়। সবচেয়ে বড় জিনিস হচ্ছে বাড়িতে যখন সে যে গরুটা দেখে, সেই গরুটা চমৎকার লাগে দেখতে, কারণ সে তো আনটাচ থাকে, ধাক্কা ধাক্কি হুড়াহুড়ির মধ্যে না, তার মধ্যে একটা গ্লেজ থাকে। তখন ধরেন ওই গরুটার দাম 1,20,000 আছে, ওই পছন্দেই হয়তো ছেলের জন্য হোক, বাবার জন্য হোক, ভাইয়ের জন্য হোক, খুঁজে ওইটার দাম 30,000 35,000 হয়ে যায়। তাহলে একটা গরুতে যদি ধরেন একটা 250 কেজি বা 300 কেজি ওজনের একটা গরুতে যদি 20,000 টাকা বাড়ে, তাহলে আপনি কত টাকা বাড়লো? আসলে আলটিমেটলি হয়েছে কি, এই যে এই হিসাবটা যখন থেকে আমরা করা শুরু করেছি, কতটুকু হইল ওজন, আমার মনে হয় তখন থেকে আমাদের কোরবানিগুলি আল্লাহ কবুল করে কিনা জানি না, কোরবানি নষ্ট হচ্ছে আমার বিশ্বাস।
আসলে কি একজন কুরবানিদাতা তারও কিন্তু একটা টার্গেট থাকে যে আমার এত সবই ঠিক আছে, সবই ঠিক আছে। আগে যেমন কি ছিল যে অল্প একটু হাতে করে এতটুকু মাংস দিত, কুড়াইতো মানুষ। জি মানুষ যারা কুরবানি দেয় না তারা কুড়াই বেড়াতো, জি একটা ব্যাগ হাতে করে নিয়ে আসতো, 2 টুকরা মাংস, 1 টুকরা হাড্ডি, 1 টুকরা চর্বি দিত। এখন কিন্তু মানুষ আধা কেজিও দেয় না, কেউ 1 কেজি দেয়, কেউ 2 কেজি দেয়, কেউ 3 কেজি দেয়, মানে প্যাকেট করে নিয়ে মানুষকে যে বাসা পৌঁছে দেয় অথবা রাস্তা দিয়ে যাচ্ছে তাকে দিয়ে দেয়। না, এখন মানুষের ভিতর কিন্তু এই না, না, একটা জিনিস হয়েছে কি, আগে ধরেন 7 জনে মিলে একটা গরু কোরবানি দিত। ছোটবেলায় আমরাও যখন ছোট ছিলাম, আমরা আমাদের রোডে আমরা 7 জনে মিলে গরু কোরবানি দিয়েছি, আমার বাবা দিয়েছে, দেখেছি। এখন আমরা একা কোরবানি দিই। আমার ধরেন আমার রোডে আমাদের সাথে যারা কোরবানি দিত সে ভাইরা 2টা কোরবানি দেয়, আরেক ভাইরা আছে 4টা কোরবানি দেয়। কিন্তু আমরা সবাই আগে 20 বছর আগে একটা গরুতে পার্টিসিপেট করতাম। তো দিন গেছে, কোরবানি বাড়ছে। বাংলাদেশে কিন্তু সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি কোরবানি বাংলাদেশে হয়, এবং এটা একটা ভালো জিনিস, আল্লাহর একটা রহমত, নিয়ামত বিতরণ হয়। সবচেয়ে বড় জিনিস আমার কথা হচ্ছে, যারা আমরা গরুটা পালি তারা যদি আমরা একটু নিজের প্রতি শ্রদ্ধাশীল হই, নিজের প্রতি, তাহলে আমরা উত্তরবঙ্গে যাই যখন মানে বাচ্চাটা কিনে আনবো বা গরু কিনে আনবো, তখন যে হুড়াহুড়ি পাগলামি যেন না করি। আমার কথা হচ্ছে এই গরুটা কতটুক হবে, আমি কতটুক তৈরি করতে পারবো, ওইটা চিন্তা করে তারপরে আমি গরুটা কিনবো। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি, তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।